আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যাই হোক, আমাদের একটু সাউন্ড ঠিক আছে কিনা একটু বলবেন। লাইটিং হয়তো ঠিক নাই, লাইট সেটআপ বা আদার সেটআপ গুলো এখনো হয় নাই। সো মানে আমার কথা শুনতেছেন কিনা এটা একটু বলেন। হয়তো লাইটিং এ একটু ইয়া থাকতে পারে, বোর্ডের কারণ হচ্ছে যে আমার লাইটিং এখনো কমপ্লিট হয় নাই। সো একটু যারা জয়েন করছেন একটু রেসপন্স করবেন কাইন্ডলি, যে সব ঠিকঠাক আছে কিনা একটু আমাকে জানাবেন, যে সব ঠিক আছে কিনা। লাইটিং এ একটু সমস্যা থাকতে পারে, একটু ওটা হচ্ছে করে নেবেন আর কি। হ্যাঁ, আহ ওটা একটু আপাতত করে অ্যাডজাস্ট করে নিতে হবে আর কি। তো একটু জানাবেন যারা জয়েন করছেন। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ, যেহেতু মানে বলছে না, বিয়ে মানে বিয়ে যখন করছি তখন বউ সাজানো যাবে আর কি। বিয়ে যখন করছি তাহলে বউ সাজানো যাবে, হয়তো একটু সেটআপ টেটআপে সমস্যা থাকতে পারে। সো হচ্ছে আমাকে একটু জানাবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, দু একদিন হয়তো সময় লাগবে। লাইটিং ঠিক হয়ে যাবে, আশা আশা রাখি আমি। ওকে, আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদেরকে যারা ব্যাংক জব করবেন বা ব্যাংক জবের আছে, আপনাকে আমি এতটুকু এনশিওর দিতে পারি যে ব্যাংক সম্পর্কে আপনি মানে কতটুকু জানেন আমি জানি না, প্রায় তো অনেক মেসেজ আসে। সো একদম প্র্যাকটিক্যাল ইউনিক কিছু ইনফরমেশন আজকের ক্লাসে, আজকে সেমিনারে আপনি পাবেন। মানে যার ব্যাংকের সম্পর্কে আইডিয়া নেই, সেও ইনশাল্লাহ হচ্ছে আমাদের ক্লাসে আজকে এমন ইউনিক কিছু তথ্য পাবেন যেটা আপনার যদি ভুল জানতেন। হ্যাঁ, যেটা এতদিন আপনি হয়তো ভুল জানতেন, ভুল তথ্য আপনাকে দেয়া হয়েছে। সো ওই জিনিসগুলো হচ্ছে ইনশাল্লাহ আজকে আহ ভালো মানে পাবেন আর কি। হ্যাঁ, আমি চেষ্টা করব সেটা আপনাদেরকে মানে রাইট ওয়েতে সেই সঠিক তথ্যটা দেওয়ার। এবং কি কি ভুল তথ্য জানতেন সেটা হচ্ছে আমি বলে দেবো, যে কি কি ভুল তথ্য আপনারা জেনে ব্যাংক সম্পর্কে জানতেন সেটা হচ্ছে আমি বলে দেবো আর কি। ঠিক আছে, একটু শেয়ার করে রাখেন। সো এই তথ্য, ইউনিক তথ্যগুলো কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না, বা পাইলেও হচ্ছে ভুলভাল তথ্য পাবেন। কারণ আমি প্রায়ই শুনি এক একজনের কাছে যে স্যার শুনছি অমুকে এটা বলে, এই বলে, কিন্তু আসলে অনেক ভুল তথ্য আপনারা জানেন। সো এই তথ্যগুলো জানতে হলে অবশ্যই হচ্ছে আপনি এই লাইভটা শেয়ার করে রাখেন। যদি আপনারা কেউ কখনো বলে যে এটা এরকম না ওই রকম, তখন তখন ডকুমেন্ট দেখাইতে পারবেন যে আমি তো তোমার কথা শুনবো না, এই যে হচ্ছে যে উইথ প্রুফ, হ্যাঁ, যে এটা হচ্ছে সঠিক তথ্য, ব্যাংক সম্পর্কে এটা হচ্ছে সঠিক তথ্য। সো একটু করবেন, হ্যাঁ, একটু শেয়ার করে দেন। আমি এই যে এখনই শুরু করে দিচ্ছি আমাদের ক্লাস, এখনই ক্লাস শুরু করে দিতেছি, কোনো অসুবিধা নাই। আমাদের আজকের সেমিনার আর কি। হ্যাঁ, আচ্ছা, অল ক্লিয়ার বলছেন, তাইলে মোটামুটি করা যায়। আচ্ছা, প্রথমে হচ্ছে আপনাদের সবাইকে হচ্ছে আমাদের, যদি এখনো ফুললি ডিজিটাল হয় নাই, তবে আমাদের মানে মোটামুটি ডিজিটাল ক্লাসে আপনাদেরকে মানে কি বলতে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তো আসলে কিছু বিষয় থাকে আসলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। যদি হচ্ছে আমি ম্যাথ পড়াই, বাট আপনারা হচ্ছে বিভিন্ন জায়গায় ক্লাস ক্লাস করেন, আপনাদের হচ্ছে যে একটা ডিমান্ড ছিল যে আমাদের ক্লাসরুমটা যদি একটু ডিজিটালাইজ করা যায় তাহলে হচ্ছে একটু ভালো হইতো। সো সেই প্রচেষ্টা আসলে আহ, সেই প্রচেষ্টার জন্য হচ্ছে আপনাদের জন্য এই ব্যবস্থা আর কি। আচ্ছা, এই পাশে দাঁড়াইলে মনে হয় একটু আলো বেশি দেখা যায়, তাহলে আমি এই পাশেই দাঁড়াই। হ্যাঁ, এই পাশে দাঁড়ালে একটু আলো বেশি দেখা যায়। হুম, আচ্ছা, তাহলে আমি এই পাশে দাঁড়াই, এই পাশে দাঁড়ালে মনে হয় একটু আলো বেশি দেখা যায়, কারণ লাইটিং ঠিক নাই। জাস্ট হচ্ছে আমি রুমের মধ্যে একটা বোর্ড আইনা রেখে দিছি, এতটুকুই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, লাইটিং লোক আসবে, ওনারা ঠিকঠাক করে দিবে যে কোথায় রাখা যায় বা কি আর কি। তো যাই হোক, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কথা বলা শুরু করতে পারি আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমারও ডিজিটাল বোর্ডে ক্লাস নেওয়ার অভ্যাস নাই, সমস্যা নেই, আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা, তো ক্লিয়ার হয় নাই না? আচ্ছা, তাহলে এখানে দাঁড়াই, দেখেন তো এখন এখানে দাঁড়ালে কি ক্লিয়ার দেখা যায় কিনা, নাকি মাঝে দাঁড়াবো? মাঝে দাঁড়ালে তো আবার অনেক কিছু ঢেকে যাবে আর কি।
ঠিক আছে। আচ্ছা এখন দেখেন তো ঠিক আছে কিনা, এখন ঠিক আছে কিনা দেখেন তো। আচ্ছা যাই হোক, মোটামুটি আমার আমার চেহারা দেখার দরকার নেই, আমার চেহারায় কোনো রূপ জ্বালাই নাই যে আমার চেহারা আপনার দেখতে হবে, ঠিক আছে। আমার কথাগুলো একটু শুনবেন, তাইলে হবে, আমার কথাগুলো একটু শুনবেন তাইলে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা আমি এদিকে একটু বেশি নেই তাহলে। আচ্ছা এখানে একটু বেশি নিলাম, হ্যাঁ। ওকে, এখানে একটু এই সাইডটাতে একটু বেশি যাই স্পেস নিলাম, চলে স্যার না। আচ্ছা ওকে। আচ্ছা আচ্ছা দেখেন, তো যাই হোক, আপনারা যারা মানে ইন ফিউচার ব্যাংকার হবেন আর কি, মানে টার্গেট হচ্ছে ব্যাংক জব, আমার সমস্ত কথা হচ্ছে ব্যাংক জব নিয়ে। আমার পেজে যত ক্লাস আপনারা পান সেটা হচ্ছে মানে প্রাইমারি নিবন্ধন বা বিসিএস যারা পরীক্ষা দেন, আমি বলছি যে আপনাদের একটা ম্যাথ কোর্স চলতেছে একদম টোটালি ফ্রি। আমি কিন্তু ম্যাথ কোর্সটা টোটালি ফ্রি সবার জন্য আর কি, যাতে আপনারা ওই মানে প্রস্তুতি নিতে পারেন। তো আজকের হচ্ছে আমাদের বেসিক্যালি ক্লাসটা হচ্ছে মানে সেমিনারটা হচ্ছে ব্যাংক নিয়ে আর কি, হ্যাঁ। আমাদের আজকে সেমিনারটা হচ্ছে কি নিয়ে, ব্যাংক নিয়ে, ঠিক আছে। ব্যাংক নিয়ে হচ্ছে আমরা আজকে কথা বলবো, যে ব্যাংকে কি কি হয় না হয় এগুলা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো আর কি, ঠিক আছে। তো দেখেন, প্রথমে একটু আপনাকে বলি যে আপনি এই যে যে মানে ব্যাংক জব করবেন, ব্যাংক জব হচ্ছে আপনার কারণ কি, আপনি কেন হচ্ছে ব্যাংক জব করবেন। তার আগে একটু আপনাকে বলে নিই, আমাদের পেজে অনেকেই নতুন আছেন, অনেকেই নতুন আছেন। তো প্রথমে তো জানতে হবে যে আপনি কার কাছ থেকে পরামর্শ নেবেন বা সাজেশন নেবেন, সে আপনাকে কিছু বলতে পারবে কিনা, সে আপনাকে কিছু মানে আপনি তার কাছে কি বলে আপনাকে পরামর্শ দেওয়ার মতো এক্সপিরিয়েন্স আছে কিনা আর কি। তো যাই হোক, যাদের ইচ্ছা হচ্ছে যে আপনি ব্যাংকার হবেন তাদের উদ্দেশ্য বলি যে ব্যাংকার হওয়ার জন্য আপনার যেই যেই প্রসেসিং বা যেখানে যাওয়া দরকার, যেই যেই প্রস্তুতি নেওয়া দরকার, তো ওই রাস্তাটায় আমি অনেক আগে হাইটে আসছি, ঠিক আছে। যেমন হচ্ছে 2017 সালে হচ্ছে আমি প্রথম হচ্ছে পূবালী ব্যাংকে জয়েন করি মানে অ্যাজ এ জুনিয়র অফিসার। তো এরপরে সেখান থেকে আসার পরে ওখানে 8 মাস চাকরি করলাম, এরপরে আবার সোনালী ব্যাংকে জয়েন করলাম 19 সালের ডিসেম্বর মাস। সেখানে 1.5 বছরের মতো চাকরি করলাম, এরপরে হচ্ছে বিকেবিতে চাকরি মানে জয়েন করলাম আর কি। তো যাই হোক, মোটামুটি যারা ব্যাংকে চাকরির পরীক্ষা দিবেন, আমার মনে হয় যে আপনার প্র্যাকটিক্যাল যে এক্সপেরিয়েন্স সেটা দেওয়ার মতো হচ্ছে আমার মোটামুটি পরামর্শ দেওয়ার মতো অভিজ্ঞতা হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যতগুলা চাকরি হয়েছে তার মধ্যে আমার 6টাই চাকরি হচ্ছে ব্যাংকে, ঠিক আছে। এবং হচ্ছে 3টা ব্যাংকে আমি সরাসরি কাজ করছি, মানে 3টা ব্যাংকে আমার নামে আইডি খোলা আছে। পূবালী ব্যাংকে আমার নামে আইডি খোলা হয়েছে, আমি কাজ করছি। সোনালী ব্যাংকে আইডি খোলা হয়েছে, সেখানেও আমি কাজ করছি। বিকেবিতেও আইডি খোলা আছে, সেখানে আমি কাজ করছি। মানে 3টা সফটওয়্যার আমার কাজ করার এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। সো আমার মনে হয় যে যদি আপনার টার্গেট হয় ব্যাংক জব, তাহলে হচ্ছে আপনাকে আমি গাইড আশা করি দিতে পারবো আর কি। তো দেখেন, প্রথমে আমি একটু বলি আপনাদেরকে যে আচ্ছা আমি তো আজকে আমার তো এটা কাজ করতেছে না। আচ্ছা এটা কেমনে কি করবো আমি, দাঁড়ান দেখি। আমার লেখার কলম চলে গেল কই। আচ্ছা আচ্ছা যাই হোক, শুনুন, হ্যাঁ, আজকে প্রথম ক্লাস, আজকে অনেক উল্টা পাল্টা হইতে পারে আমি জানি না। আচ্ছা শুনেন, তো আপনি যে ব্যাংক জব করবেন, তো সেখানে হচ্ছে আপনার একটু নিয়ে বলি যে কি কি হচ্ছে আপনার কোয়ালিফিকেশন লাগবে। আচ্ছা বলি, যারা ব্যাংকে চাকরি করেন আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকে মানে বাংলাদেশ ব্যাংক এবং সরকারি ব্যাংকগুলোতে প্রত্যেক বছর অনেক সার্কুলার হয়, হ্যাঁ। প্রত্যেক বছর অনেক সার্কুলার হয় এবং রেগুলার সার্কুলার হয়, রেগুলার সার্কুলার হয়। তো আপনি যখন আমার এই মার্কার কাজ করতেছেন, এটা পিডিএফ, তো এটা শুধু স্লাইড হিসেবে কাজ করতেছে। আচ্ছা আমি একটু সময় নিচ্ছি, হ্যাঁ, কারণ আমি যদি লিখতে না পারি তাহলে তো আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না, আমি লিখতে না পারলে আপনাদের বুঝাইতে পারবো না। আমার তো লিখতে হবে, হ্যাঁ। এটা একটু মিনিমাইজ করা যায় কিনা দেখে একটু, হ্যাঁ, কারণ আমি লিখতে না পারলে আপনাদেরকে বুঝাইতে পারবো না আর কি, ঠিক আছে।
মিনিমাইজ করে দিলাম। আচ্ছা, না লিখতে পারলে তো মনে খুশি আসে না আর কি। হ্যাঁ, আচ্ছা, আশা করি এখন লেখা যাবে। ওকে ওকে, আচ্ছা, তো দেখেন, আমি প্রথমে আপনাদেরকে বললাম যে আপনি মানে ব্যাংক জব, হ্যাঁ, আপনি হচ্ছে ব্যাংক জব কেন করবেন আর কি, হ্যাঁ, বা আপনার কোয়ালিফিকেশনটা কি, বা আপনার কোয়ালিফিকেশনটা আসলে কি লাগবে। দেখেন, মানে ব্যাংক জব মানে কোয়ালিফিকেশন কি। আচ্ছা, শুরুতে একটু বলি যে ব্যাংক জবের মানে হয় ব্যাংক জব, আপনি কেন হচ্ছে ব্যাংক জব আপনার হচ্ছে মানে প্রথম পছন্দ হওয়ার কথা। এত এত চাকরি থাকতে আমি ব্যাংকের চাকরি কেন করব। হ্যাঁ, ও আচ্ছা, লাইটিং, আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নেই। ওকে, হোয়াইট, আচ্ছা, দেখা যায় কিনা আমি জানি না। আচ্ছা, একটু সমস্যা হচ্ছে আমার, আজকে প্রথম ক্লাস, তো একটু আপনারা একটু মানে অ্যাডজাস্ট করে নেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন মনে হয় ঠিক আছে। আচ্ছা, তো দেখেন যে আপনি কেন ব্যাংকে চাকরি করবেন, এত চাকরি থাকতে আপনি কেন ব্যাংকে চাকরি করবেন। দেখেন, প্রথম কথা হচ্ছে এত চাকরি থাকতে আপনি কেন ব্যাংকে চাকরি করবেন। তো দেখেন, ব্যাংকে হচ্ছে 10 গ্রেড, হ্যাঁ, ব্যাংকে হচ্ছে 10 গ্রেডের নিচে কোনো নিয়োগ নাই। আচ্ছা, আমার মুখের কথাগুলাই শোনেন, আজকে আমি বোর্ডে হয়তো খুব ভালো লিখতে পারবো না, হ্যাঁ, আমার মুখের কথাগুলাই শোনেন আর কি, ঠিক আছে। এই ঘোড়ার ডিম কাজ করবে না, না এটা, ঠিক আছে। আচ্ছা, আমার ইমনে কথাগুলাই শোনেন। তো আপনি ব্যাংকে কেন চাকরি করবেন, কারণ ব্যাংকে 10 গ্রেডের নিচে কোনো নিয়োগ নাই এবং প্রচুর সার্কুলার হয়। আপনি 9 গ্রেড হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি, তারপরে হচ্ছে আপনার ব্যাংকের সিনিয়র অফিসার, এই সবগুলোতে হচ্ছে আপনি সরাসরি সিনিয়র অফিসারে বা 9 গ্রেডে জয়েন করতে পারবেন। এবং মিনিমাম হচ্ছে 10 গ্রেড, মানে অফিসার এবং অফিসার ক্যাশ হচ্ছে 10 গ্রেডের। সো প্রত্যেক বছর প্রচুর সার্কুলার হয় এবং এখানে প্যানেল সিস্টেম আছে। আপনি একবার যদি আপনি ভাইবা দিয়ে দেন, তাহলে হচ্ছে সেটা প্রথম মেরিট লিস্টে না আসলেও একাধিক মেরিট লিস্টে হচ্ছে আপনার ইয়ে আসবে, ওই বারবার হচ্ছে প্যানেল টানে ওয়েটিং লিস্টের মতো, এটাকে প্যানেল বলে। সো রেগুলার সার্কুলার হয়, সব হচ্ছে মানে মানে হাই কোয়ালিটির বেতন, বেতন স্কেল ভালো। ব্যাংকে আপনি ইনসেনটিভ পাবেন, হ্যাঁ, ব্যাংকে প্রত্যেক বছর ব্যাংক যে পরিমাণ প্রফিট করে সেখান থেকে হচ্ছে যে পরিমাণ প্রফিট করে সেখান থেকে হচ্ছে আপনাকে প্রত্যেক ইয়ারে 2টা 3টা বা 5টা পর্যন্ত হচ্ছে ইনসেনটিভ দেয়। সো আর্থিক সুবিধা পাবেন। তারপরে আরেকটা বিষয় হচ্ছে মানে বাংলাদেশের একমাত্র মানে মোটামুটি ব্যাংকিং সেক্টর, মানে আর্থিক যে প্রতিষ্ঠানগুলো আছে, এটাই হচ্ছে একমাত্র চাকরি যেখানে আপনার একটা বাড়ি এবং একটা গাড়ি নিয়ে আপনার টেনশন করা লাগবে না, উইদাউট ঘুষ, উইদাউট ব্রাইব, বলতেছি উইদাউট ব্রাইব। আছে অন্যান্য চাকরিতে পিয়ন পোস্টে গাড়ি বাড়ি নিয়ে ঘোরে, কিন্তু পিয়নের চাকরি তো ঘুষের চাকরি। ঘুষ ছাড়া, উইদাউট ঘুষ যদি আপনি বাড়ি গাড়ি মানে চান, তাহলে আপনার জন্য ব্যাংক। কারণ ব্যাংক আপনাকে সর্বনিম্ন যদি অফিসারে জয়েন করেন পোস্টিং ভেদে ও মানে লোকেশন ভেদে আপনাকে 80 লাখ থেকে 1,20,00,000 টাকা পর্যন্ত আপনাকে হোম লোন দিতেছে, আপনাকে 40 লাখ টাকা পর্যন্ত কার লোন দিতেছে। মানে এটার জন্য আপনার কারো কাছে হাত পাততে হবে না, ঘুষ খাইতে হবে না। ব্যাংক আপনাকে এই সুযোগ সুবিধাটা দিবে যদি আপনি ব্যাংকার হন। ঘুষ খাওয়া দরকার নাই, এমনি পাবেন আর কি, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ওই যে আরো কিছু আছে, মোটরসাইকেল লোন পাবেন, কম্পিউটার লোন পাবেন, মোটামুটি ভালো। আবার বছর শেষে যতগুলো ইনসেন্টিভ পাবেন, মোটামুটি বেশ একটা অ্যামাউন্ট পাবেন আর কি। সো সবকিছু মিলে আরেকটা বিষয় হচ্ছে রেগুলার সার্কুলার হয় প্রত্যেক বছর, মোটামুটি 7-8 হাজার নিয়োগ হয়। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকে 3টা সার্কুলার হয়, এডি সার্কুলার, অফিসার জেনারেল, যদি অফিসার জেনারেলের নাম পাঠাই মানে চেঞ্জ হয়েছে এখন, হ্যাঁ, তার হচ্ছে ডেপুটি কি জানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তো হচ্ছে 9 গ্রেডের। আর কি বল অফিসার জেনারেলের দেখলাম ডেজিগনেশন পাঠাইছে, আমার মনে নাই, মনে আসতেছে না, সম্ভবত ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। হ্যাঁ, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আর কি, ডেট। আচ্ছা, তারপর হচ্ছে অফিসার ক্যাশ, হচ্ছে এই 3টা পদে 3টা সার্কুলার পাবেন প্রত্যেক বছর। আর যে সরকারি ব্যাংকগুলো আছে, সরকারি ব্যাংক কোনগুলা,
যেগুলা রাষ্ট্রায়ত্ত ব্যাংক বলা হয়, দেখবেন সার্কুলারে, যেমন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, তারপর হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, তারপর হচ্ছে বিডিবিএল, হ্যাঁ, এই টাইপের যে ব্যাংকগুলো আছে, তারপর প্রবাসী কল্যাণ ব্যাংক, এই ব্যাংকগুলো একসাথে হচ্ছে আপনার নিয়োগ হয় একসাথে এট এ টাইম, আলাদা আলাদা না যে সোনালী ব্যাংক আলাদা নিয়োগ দিতেছে, কৃষি ব্যাংক আলাদা নিতে, এভাবে না, একসাথে কম্বাইন্ড ব্যাংক বলে, সমন্বিত ব্যাংক। মনে করেন 8-10টা ব্যাংক মিলা, আবার মানে 2-3টা আর্থিক প্রতিষ্ঠান আছে, যেমন আইসিবি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, তো আইসিবিও এই ব্যাংকের সাথে পরীক্ষা হয়, সেম একই নিয়োগ। তারপরে হচ্ছে আপনার হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, এইগুলা সবগুলো একসাথে একদম, ওই যে ইউনিভার্সিটিতে যখন গুচ্ছ পরীক্ষা হয় না, এখন অনেক ইউনিভার্সিটি মিলে একসাথে পরীক্ষা হয়, ঠিক একইভাবে ব্যাংকগুলা হচ্ছে আপনার এই গুচ্ছ আকারে পরীক্ষা হয়। কি আকারে পরীক্ষা হয়? গুচ্ছ আকারে। সব ব্যাংক একসাথে পরীক্ষা নেয়, এরপরে চয়েস অনুযায়ী, নম্বর অনুযায়ী, এই তুমি জনতা ব্যাংকে যাও, এই তুমি কৃষি ব্যাংকে যাও, তুমি সোনালী ব্যাংকে যাও, এইভাবে পরীক্ষা হয় আর কি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পরীক্ষাগুলায় লবিং এর সুযোগ নাই। লবিং বুঝছেন, মানে প্রিলি, রিটেন, ভাইবা, এখানে লবিং এর সুযোগ নাই। আপনি যদি এই যে এরকম কলম নিয়ে যাবেন আর হচ্ছে মাথায় যা নিয়ে যাবেন জিনিসপত্র, আপনি যদি রিটেন পরীক্ষা ভালো করতে পারেন, আপনার চাকরি আটকানোর কেউ নাই, কেউ নাই চাকরি আটকানোর, আপনি রিটেন পরীক্ষা ভালো করতে পারেন। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে, এখন আসতে পারি যে তাহলে ব্যাংকের কি যোগ্যতা লাগে। আমি আপনাদের কয়েকটা ভুল ভাঙাই দেব। কি কি ভুল আমি বলছি ক্লাসের আগে, যে আপনারা ব্যাংক সম্পর্কে কিছু ভুল তথ্য জানেন। কি তথ্য জানেন? প্রথম তথ্য হচ্ছে, একটা তথ্য হচ্ছে যে আপনাদের একটা ভুল ধারণা আছে অনেকের, আমারও ছিল। আমি যখন অনার্স শেষ করি নাই তার আগে আমার নিজের এই ধারণা ছিল যে আমার ব্যাকগ্রাউন্ড তো সায়েন্স, তো আমি ছোটবেলা থেকে জানি যে ব্যাংকে চাকরি করতে হলে কমার্স নিয়ে পড়তে হয়। কমার্স মানে বিজনেস স্টাডিজ, বিবিএ, এমবিএ, যেটা আপনার ডিগ্রি বলি আমরা। তো আমিও জানতাম যে ব্যাংকে চাকরি করতে হলে মনে হয় যে এগুলা ছাড়া আসলে হয় না। এটা একটা ভুল ধারণা, হ্যাঁ। আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ড সায়েন্স হলে অসুবিধা নাই, আপনার ব্যাকগ্রাউন্ড আর্টস হলে অসুবিধা নাই, আর কমার্স হলে তো অসুবিধা নাই। অর্থাৎ ফ্রম এনি ব্যাকগ্রাউন্ড আপনি ব্যাংকে যদি আপনার 4 বছরের একটা অনার্স থাকে, আর তাহলে আপনি ব্যাংকে আবেদন করতে পারবেন। আপনার ব্যাকগ্রাউন্ড বাংলা নিয়ে পড়ছেন, নাকি আরবি সাহিত্য নিয়ে পড়ছেন, নাকি হিব্রু ভাষায় পড়ছেন, আমি মাঝে মাঝে একটা শব্দ ইউজ করি যে আপনি নাচ গান নিয়ে পড়ছেন, ডান্স, ডান্স, মিউজিক, এগুলো তো সাবজেক্ট হয়তো আমাদের দেশে অ্যাভেলেবেল না, বাট ইউনিভার্সিটি তো আছে, তো হ্যাঁ, নাচ গান নিয়ে পড়লেও অসুবিধা নাই। হ্যাঁ, আপনার সাবজেক্ট হচ্ছে নাচ গান, আমি নাচ গানে অনার্স করছি 4 বছরে, আপনি আবেদন করতে পারবেন, আপনার কমার্স ব্যাকগ্রাউন্ড নো নিড। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় আরেকটা ভুল তথ্য, সেটা সঠিক বলে দিচ্ছে। অনেকের ধারণা আছে যে ব্যাংকে মাস্টার্স ছাড়া আবেদন করা যায় না। অনেকের এরকম আছে, স্যার আমি তো মাত্র অনার্স শেষ করছি, মাস্টার্স নাই, আমি কি আবেদন করতে পারবো? জি, ব্যাংকে, বাংলাদেশের যে সরকারি ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংক এডি সহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে কোনো পদেই কখনোই মাস্টার্স বাধ্যতামূলক না। আপনি যদি আপনার যদি অনার্স ডিগ্রি থাকে, তাহলে হচ্ছে আপনি ব্যাংকের সকল পদে আবেদন করতে পারবেন, অল পোস্ট আবেদন করতে পারবেন। ঠিক আছে, তাহলে যে কোনো সাবজেক্ট আর অনার্স হলে আবেদন করা যায়। মাস্টার্স হয় নাই, দরকার নাই মাস্টার্স। আমি যদি আমার কথা বলি, আমার যতগুলো চাকরি হয়েছে সবগুলো চাকরি অনার্স দিয়ে আবেদন করা ছিল। আমার মাস্টার্সের সার্টিফিকেট শো করতে হয়নি, মাস্টার্স ছিল, মাস্টার্স শো করতে হয়নি, কারণ আমি মাস্টার্সের আগেই হচ্ছে আবেদন করেছিলাম। তো ওটার ভাইবা, তো যেহেতু আমি মাস্টার্স তখন আমি আবেদনে দেই নাই, সো এটা আমার শো করার দরকার পড়ে নাই, সব চাকরি অনার্স দিয়ে আসছে। আচ্ছা, 3 নম্বর ভুল আরেকটা হচ্ছে যে ব্যাংকে মনে হয় ফার্স্ট ক্লাস আর আবেদন করা যায় না। এটা আরেকটা ভুল তথ্য। ঠিক আছে, ব্যাংকে ফার্স্ট ক্লাস আর আবেদন করা যায় না। আপনার যদি অনার্সের রেজাল্ট 2.25, কত? আপনার যদি অনার্সের রেজাল্ট 2.25 থাকে, হ্যাঁ 2.25, আমি লিখতে পারতেছি না। আচ্ছা যাই হোক, নেক্সট ক্লাসে আমরা লিখবো আর কি। হ্যাঁ, জাস্ট আমার কথা একটু শোনেন, যে আপনার যদি অনার্সের রেজাল্ট যদি 2.25 থাকে, মাত্র কত? 2.25। আচ্ছা, ইয়ারটা একটু ডার্ক করে দিই, ডার্ক করলে মনে একটু ভালো লাগতে পারে। ঠিক আছে, আপনার যদি অনার্সের রেজাল্ট 2.25 থাকে, মানে দ্বিতীয় শ্রেণী যাকে বলা হয়, আপনি বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে, গভর্নমেন্ট ব্যাংক, প্রাইভেট ব্যাংক না, প্রাইভেট ব্যাংকে আমি কখনো কথা বলি না, কারণ প্রাইভেট ব্যাংকের চাকরি আজকে আছে, সকালে ঘুম থেকে দেখলেন আপনি মানে ইউ হ্যাভ বিন সাসপেন্ড, চাকরি নাই আপনার। ঠিক আছে, সো প্রাইভেট ব্যাংক নিয়ে আমি কখনো কথা বলবো না আর কি। তো বাংলাদেশের যে গভর্নমেন্ট ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলোতে
2.25 যদি আপনার অনার্সে থাকে, অর্থাৎ দ্বিতীয় শ্রেণী যেটা বলা হয়, তাহলে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে যদি আপনি 9 গ্রেডের যে পদগুলো আছে, যেমন বাংলাদেশ ব্যাংকের এডি কিংবা হচ্ছে সিনিয়র অফিসার আবেদন করতে চান, তাহলে এসএসসি, এইচএসসি মানে মেট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স, যদি আপনি 9 গ্রেডের কোনো পদ আবেদন করতে চান, সিনিয়র অফিসার বা বাংলাদেশ ব্যাংকের এডি, তাহলে আপনার দুইটাতে 3 পয়েন্ট থাকতে হবে, যে কোনো দুইটাতে, সেটা মেট্রিকে থাকুক, সেটা ইন্টারে থাকুক, সেটা অনার্সে থাকুক, সেটা মাস্টার্সে থাকুক। আপনার যদি 3 পয়েন্ট এই 4টা পরীক্ষার মধ্যে, মেট্রিক, ইন্টার, এসএসসি, অনার্স, মাস্টার্স, 4টা পরীক্ষার মধ্যে যদি দুইটাতে 3 পয়েন্ট থাকে, আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে। আর যদি এই 4টার মধ্যে একটাতে 3 পয়েন্ট থাকে, যে মেট্রিকে 3 পয়েন্ট বা ইন্টারে 3 পয়েন্ট বা অনার্সে 3 পয়েন্ট বা মাস্টার্সে 3 পয়েন্ট, তাহলে আপনি অফিসারে আবেদন করতে পারবেন। ঠিক আছে। এখন বাংলাদেশে যে লেখাপড়া অটো পাশের যুগ, সবাই তো 5 পয়েন্ট পেয়ে বসে থাকে, জিপিএ 5, আই এম জিপিএ 5। আশা করি 3-এর নিচে কেউ পায় বলে আমার ধারণা নাই। মেট্রিক আর ইন্টারমিডিয়েটে গত 8-10 বছরে 3-এর নিচে কেউ পাইছে বলে আমি শুনি নাই। হ্যাঁ, মানে যে খালি অ্যাটেন্ড করে সেও 4-5 পেয়ে বসে থাকে। সো আমার মনে হয় যে 3 পয়েন্টের নিচে মেট্রিক, ইন্টারে কেউ পায় না। সো আপনি এই মানে কি বলে, এই অ্যাপ্লাই নিয়ে আপনি কোনো টেনশন করেন না যে আমি পয়েন্টের জন্য আবেদন করতে পারলাম না। 2.25 যদি আপনার অনার্সে থাকে, মেট্রিক, ইন্টারে যদি 3 থাকে, আপনি বাংলাদেশের সকল ব্যাংকের, সরকারি ব্যাংকের সকল পদে আবেদন করতে পারবেন। আর একটা মজার বিষয় হচ্ছে, এমন কোনো নিয়ম নাই যে এই ব্যাংকের এই একটা আবেদন করলে আরেকটা আবেদন করা যায় না, এই সিস্টেম নাই। আপনি ব্যাংকের সকল পদে যখন যার সার্কুলার হয়, সকল পদে আবেদন করতে পারবেন গভর্নমেন্ট ব্যাংকে। এমন না যে একই দিনে পরীক্ষা হয়, আলাদা আলাদা দিনে পরীক্ষা হয়, 1-1.5 মাস 2 মাস গ্যাপ থাকে এক পরীক্ষার মধ্যে আরেক পরীক্ষার পদের সাথে। ঠিক আছে। সো সব পদে আবেদন করতে পারবেন। আচ্ছা, গেল। আরেকটা হচ্ছে প্রচুর সার্কুলার হয় প্রত্যেক বছর, মোটামুটি কয়টা, বাংলাদেশ ব্যাংকের 3টা, গভর্নমেন্ট ব্যাংকের 3টা, 3 কয়টা হয়, 6টা, জনতা ব্যাংকের আরসির একটা হয়, 7টা। মোটামুটি এই 7টা সার্কুলার আপনি লিখে রাখতে পারেন, এটি হবেই। বুলেট মিস হইলেও এই 7টা সার্কুলার মিস হবে না। বাংলাদেশ ব্যাংকের 3টা, এডি অফিসার বা এখন হচ্ছে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আরটা হচ্ছে অফিসার ক্যাশ, এই 3টা। ঠিক একইভাবে সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের 3টা, সিনিয়র অফিসার, অফিসার জেনারেল, অফিসার ক্যাশ, 3 6। আর জনতা ব্যাংকের আরসি একটা পদে রেগুলারই এখন সার্কুলার হয় বছর ভিত্তিক, তাহলে একটা, তাহলে টোটাল কয়টা হলো, 7টা। এই 7টা সার্কুলার হবেই। এর বাইরে আপনি আরো কিছু পদের সার্কুলার পাবেন, যেমন হচ্ছে ওই পদগুলো একটু অল্প অল্প, মানে কম পদের, মানে কম পোস্টে থাকে, এই জন্য বলি নাই। যেমন হচ্ছে পরিসংখ্যানবিদ নেয়, ডক্টর নেয়, তারপর হচ্ছে প্রোগ্রামার নেয়, আইটি অফিসার নেয়। এগুলা ছোট ছোট, মানে খুব বেশি থাকে না, ধরেন 50টা, 10টা, 20টা এরকম পদ থাকে। বাট মেজর এই 7টা পদ পোস্টের সার্কুলার আপনি পাবেনই, মিস নাই আপনি। ঠিক আছে। বিসিএসআই বছরে একবার, জেনারেল ক্যাডার নেয় 300-400 বা 500। আর এখানে কি হয়, 7-8 হাজার নিয়োগ হয়। বোঝা গেছে। সো এখানে প্রচুর সার্কুলার হয় এবং আপনার জয়েনিং এর সুযোগটা অনেক বেশি। ঠিক আছে। আচ্ছা, ওকে, সুযোগটা অনেক বেশি। আরেকটা বিষয় হচ্ছে আপনার যেটা বলবো, এই তো আবেদন যোগ্যতা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ফেয়ার নিয়োগের কথা একটু বলি। ফেয়ার নিয়োগ মানে হচ্ছে প্রিলি পরীক্ষা হয়, প্রিলি পরীক্ষার পরে আপনি রিটেন পরীক্ষা দিবেন, রিটেন পরীক্ষা দিলে ভাইবা। আপনার চাকরি ডিপেন্ড করে রিটেনের উপরে। রিটেন পরীক্ষা হয়, যদি আপনি ভালো করতে পারেন রিটেনে, তাইলে তো মাশাআল্লাহ, আপনার চাকরি আটকানোর কেউ নাই। ভাইবাতে থাকে মাত্র 25 নম্বর, রিটেন ভালো তো চাকরি। ঠিক আছে। আচ্ছা, এখানে আপনাকে একটু মানে পার্থক্য বলি প্রাইভেট ব্যাংক আর গভর্নমেন্ট ব্যাংকের। প্রাইভেট ব্যাংকের ম্যাক্সিমাম প্রাইভেট ব্যাংকের প্রথমে নেয় কি, ভাইবা। অনেক প্রাইভেট আছে দেখবেন আগে বলে কি ভাইবা জানি বলা হয়, মানে আগে দর্শনধারী, তারপরে গুণ বিচারি, আগে দেখে নয়, তারপরে হচ্ছে পরীক্ষা পরে, এটা হচ্ছে। আর সরকারি ব্যাংকে সবার শেষে ভাইবা, প্রিলি পাস, রিটেন পাস, শেষে 25 নম্বরের ভাইবা। অর্থাৎ রিটেন পরীক্ষায় ভালো নাম্বার মানে চাকরি। বোঝা গেছে। এবং একটা কথা আপনাদেরকে বলি যে সরকারি ব্যাংকে যাতে চাকরি হয়, কারোরই একটা চাকরি হয় না, এরকম আমি পাই নাই। কারণ হচ্ছে
ভাইবা দিয়া রাখলে প্যানেল থেকে চাকরি হইতে থাকে। সো ব্যাংকের প্রস্তুতি যদি আপনি একবার নেন, আপনি আজীবন পরীক্ষা দেবেন। আজীবন মানে 32 বছর পর্যন্ত, আজীবন মানে আবার 42 বছর পর্যন্ত না, একই সিলেবাস। এটা হচ্ছে সবথেকে মজার বিষয়। আপনি যত গভর্নমেন্ট পরীক্ষা দিবেন, সেটা সিনিয়র অফিসার হোক, বাংলাদেশ ব্যাংকের এডি হোক, অফিসার ক্যাশ হোক, প্রস্তুতি সেম, একই টপিক, একই মানে সবকিছুই, ঠিক আছে, প্রস্তুতিটা সেম হয়। এটা একটা সুবিধা। একবার প্রস্তুতি নেবেন, যতদিন বয়স আছে ততদিন খেলা যাবেন, এই হচ্ছে একটা সুবিধা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তাহলে ব্যাংকের কি কি ধাপে ব্যাংকের পরীক্ষা হয়, মানে আমরা ব্যাংকের কয় ধাপে পরীক্ষা হয়। আচ্ছা, আমি লিখতে না পারলে তো অস্থির লাগতেছে আমার কাছে, বুঝছেন। আচ্ছা, দেখি এটা একটু মোছা যায় কিনা। আমি বিগিনার, বুঝছেন, এখনো আমি এক্সপার্ট হই নাই এই যে এটা ব্যবহার করতে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো দেখি কি কি ধাপে ব্যাংকের পরীক্ষা হয় কি কি। প্রথমে 1 নম্বর হচ্ছে এমসিকিউ পদে পরীক্ষা হয়। এই লেখা দেখা যায় কিনা দেখেন তো। এমসিকিউ পদে পরীক্ষা হয়, রিটেন পদে পরীক্ষা হয়, শেষে হচ্ছে ভাইবা পদে পরীক্ষা হয়। এমসিকিউ, রিটেন আর হচ্ছে ভাইবা পদে পরীক্ষা হয়, ঠিক আছে। এমসিকিউ হচ্ছে 80 নম্বর বা হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হয়। হ্যাঁ, বিভিন্ন ফ্যাকাল্টি 80টাও দেয়, আবার মাঝে মাঝে 100টাও দেয়। আর রিটেন হচ্ছে 200 নম্বরের রিটেন পরীক্ষা হয়। আর ভাইবা হচ্ছে 25 নম্বরের ভাইবা পরীক্ষা হয়। ভাইবা হয় কত নম্বরে? 25 নম্বরে, 25। এটা হচ্ছে ভাইবার নম্বর, ঠিক আছে। আচ্ছা, এখন এটার নাম্বার যোগ হয় না। আপনি প্রিলিতে যে নাম্বার পাবেন, এটার নাম্বার যোগ হয় না। আপনার চাকরি হয় এই 225-এ, এই 225 নম্বরে আপনার চাকরি হবে, ঠিক আছে। আপনার চাকরি হবে কত নম্বরে? এই 225 নম্বরে আপনার চাকরি হবে, এটার মধ্যে আপনার চাকরি, ঠিক আছে। আচ্ছা, এখন এমসিকিউতে কিছু সাবজেক্টের পরীক্ষা হয়, আমি একটু দেখাই আপনাদেরকে এমসিকিউতে। আচ্ছা, এমসিকিউতে কিছু সাবজেক্টের পরীক্ষা হয়, সেটা হচ্ছে এই যে দেখেন, ব্যাংকের প্রস্তুতি প্রিপারেশন কিভাবে নেবেন একটু দেখেন। ব্যাংকের যে সাবজেক্ট গুলা হয়, মোটামুটি আপনি ধরতে পারেন মোটামুটি 5টা সাবজেক্ট হচ্ছে মেজর। কি কি সাবজেক্ট? ম্যাথ, ইংরেজি, আর হচ্ছে জিকে, আর বাংলা, আইসিটি। তবে সব সাবজেক্ট রিটেনে আসে না। এই 3টা সাবজেক্ট ম্যাথ, ইংরেজি, জিকে, এই যে কিসে? প্রিলি ও লিখিত, এই 2 জায়গায় আসে। প্রিলিতেও আসে, লিখিততেও আসে, আর ভাইভাতেও অনেক সময় জিজ্ঞেস করে। হ্যাঁ, বাট এই 2টা সাবজেক্ট শুধুমাত্র বাংলা, ব্যাংক বাংলা আর হচ্ছে ব্যাংক আইসিটি, শুধুমাত্র প্রিলিতে। এদের লিখিততে এদের কোনো দরকার নাই, লিখিততে এদের কোনো নো নিড। সো এই 2টা সাবজেক্ট আপনি চাইলে ব্যাংকে একটু কম করতে পারেন, শুধু এমসিকিউতে আসে, নো রিটেন, ঠিক আছে। রিটেনে আসে কোনগুলো? ম্যাথ, ইংরেজি, আর হচ্ছে জিকে। জিকের একটা মেজর পার্ট হচ্ছে ফোকাস রাইটিং। ফোকাস রাইটিংটা আপনি জিকের একটা পার্ট বলতে পারেন, যে সাম্প্রতিক বিভিন্ন বিষয় লিখিত আসে বিভিন্ন টপিকে। হ্যাঁ, তো আমাদের পেজে আমাদের ওগুলো সবই পড়াই দেওয়া হবে এবং হ্যান্ড নোট দেওয়া হবে। তো এই হচ্ছে এই সাবজেক্টগুলো বেশি গুরুত্ব দিতে হবে। কেন বেশি গুরুত্ব দিতে হবে? কারণ হচ্ছে এখানে প্রিলি রিটেন বোথ, আর এখানে শুধু প্রিলি। আইসিটি আপনার ব্যাংকের রিটেনে নাই, বাংলাও ব্যাংকের রিটেনে নাই। সো শুধু টিক চিহ্ন দেওয়ার জন্য, প্রিলি পাসের জন্য আপনি পড়বেন, ঠিক আছে। আচ্ছা, ও ওকে, পাই গেছে, মজা পেয়ে গেছে। আচ্ছা, এটা কালার আরেকটা চেঞ্জ করা যায় কিনা দেখি তো, দাঁড়ান। কালার, আচ্ছা, আমি একটু দেখি কোন কালারটা বেশি শুট করে। হ্যাঁ, কোন কালারটা বেশি শুট করে একটু দেখি। আচ্ছা, এটা কিরকম দেখি তো। আচ্ছা, এই কালারটা মনে হয় একটু দেখা যায়, দেখেন তো। আচ্ছা, একটু কমেন্ট করেন তো এই কালারটা ঠিক আছে কিনা, মানে লাইটিং ঠিক না থাকলে দেখেন। ধরেন আপনি বিয়ে করে আসছেন, বউর শরীরে কোনো গহনা নাই। হ্যাঁ, যে বউ বিয়ে করে গহনা নাই, বউ আছে কিন্তু বউরে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এরকম যে
বোর্ড আছে সুন্দর, কিন্তু এটা যে লাইটিং আদার্স আনুষঙ্গিক এগুলো এখনো ঠিক হয় নাই। আচ্ছা, এই লেখাটা মোটামুটি বোঝা যাইতেছে, এই লেখাটা মোটামুটি বোঝা যাইতেছে। আচ্ছা ওকে, তাহলে আমরা এই কালারটাই ঠিক রাখলাম। ওকে, এই কালারটা ঠিক রাখলাম। হ্যাঁ, মোটামুটি বোঝা যাইতেছে দেখি। ওকে ঠিক আছে স্যার। তাহলে এটা হচ্ছে আমার হচ্ছে এমসিকিউ রিটেন ভাইবা। তাহলে এমসিকিউ তে কি কি আসে আমি বলে দিলাম, সেটা হচ্ছে কি আসে, ম্যাথ আসে, ইংরেজি আসে, এমসিকিউ তে সব আসে আর কি, ম্যাথ ইংরেজি জিকে আইসিটি বাংলা। আর রিটেনে হচ্ছে 200 নাম্বার এই পরীক্ষা। আচ্ছা, এখন আপনি কোনটার জন্য কি পড়বেন দেখেন, আচ্ছা আপনি কোন সাবজেক্টের জন্য কি পড়বেন। আচ্ছা তাহলে এখন আবার আমরা, ওরে আল্লাহ, আচ্ছা কোন সাবজেক্টের জন্য আচ্ছা ওকে আসছে। এখন এগুলো হচ্ছে রিটেন সাবজেক্ট। হ্যাঁ আচ্ছা, এখন দেখেন ব্যাংক ম্যাথের একটু প্রস্তুতিটা আলাদা। হ্যাঁ, ব্যাংক ম্যাথের প্রস্তুতি, তো এটা হচ্ছে আমার যে পেইড ব্যাচ আছে ওই ব্যাচের মানে ক্লাসের হচ্ছে ইয়াদ বলতে পারেন, প্ল্যান, কোর্স প্ল্যান বলতে পারেন কি কি। তো আমি এখানে মোটামুটি একই টাইপের যে ক্লাসগুলো হয়, টপিকগুলো আছে, আমি একটু সাজাইছি। যেমন এখানে ফেজ 1 ফেজ 2 এরকম কয়েকটা ফেজ আছে, 5টা ফেজ আছে টোটাল। তো যদি ম্যাথ প্রিপারেশন নিতে যান, যেমন ফেজ 1 এখানে আছে নাম্বার এন্ড ফ্র্যাকশন, রেশিও এন্ড মিক্সচার, পার্সেন্টেজ, প্রফিট লস, ইন্টারেস্ট। এরা হচ্ছে এক গ্রুপের, মানে এরা একটার সাথে আর একটা এরকম ভাবে কানেক্টেড। মানে ধরেন আপনি নাম্বার এন্ড ফ্র্যাকশন, সংখ্যা এবং ভগ্নাংশ করলেন, এটার সাথে রেশিও বা অনুপাত জড়িত, তারপরে হচ্ছে পার্সেন্টেজ, তারপরে প্রফিট এন্ড লস, তারপর হচ্ছে ইন্টারেস্ট। একদম সিরিয়ালি এইভাবে ক্লাস হবে। হ্যাঁ, এক টাইপের শেষ, এক টাইপের মানে হচ্ছে এরা শেষ, এই যে এরা শেষ, এই চ্যাপ্টারটা ক্লোজ। এরপর আরেকটা ফেজ আছে ফেজ 2, এদের সাথে এদের কোনো সম্পর্ক নাই। টাইম এন্ড ডিস্টেন্স, টাইম এন্ড ডিস্টেন্সের সাথে রেশিও, পার্সেন্টেজ এটির কোনো যোগাযোগ নেই। এটা এক ধরনের ম্যাথ, এটা আবার আলাদা ধরনের ম্যাথ। টাইম এর ডিস্টেন্স এক টাইপের, তার সাথে ট্রেনের দৈর্ঘ্য মিল আছে, ট্রেনে আমরা দূরত্ব নিয়ে কাজ করব। বোট এন্ড স্ট্রিম, দূরত্ব আর বেগ নিয়ে কাজ করব। টাইম এন্ড ওয়ার্ক, পাইপ এন্ড সিস্টেম, এগুলা এক টাইপের, মানে এরা হচ্ছে ফেজ 2। মানে একই টাইপের যে ক্লাসগুলো আছে এরকম ফেজ আলাদা করা আর কি। এরপর হচ্ছে বীজগণিতের টাইপ আছে, মান নির্ণয়, উৎপাদক, সূচক, লগারিদম, সমীকরণ, অসমতা। অনেক চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, এগুলো থেকে বেশি আসে, এগুলো হাইলাইটেড টপিক। ফেজ 4, আচ্ছা ফেজ 4 এ হচ্ছে আমরা আরো কিছু আছে, মাঝখানে একটা জিনিস বাদ পড়ে গেছে। এখানে হচ্ছে ফেজ 4 মানে জ্যামিতির যে পার্টটা আছে। হ্যাঁ, ফেজ 4 এ আসলে জ্যামিতি, তো নতুন স্লাইড তৈরি করছে, ওগুলো ইনক্লুড করা হয় নাই, টাইপ করার সময় পাই নাই। ফেজ 4 এ হচ্ছে জ্যামিতি রিলেটেড, জ্যামিতির লেকচার 1 2 3 4 5 5 থেকে 6টা লেকচার হয় জ্যামিতির উপরে, এটা জ্যামিতি পার্ট। আর এখানে আদার্স কিছু মেন্টাল এবিলিটি বা মিক্সড কিছু ম্যাথ আসে ব্যাংকে, সেটা আমি আদার্স এর মধ্যে দিছি। আর এখানে একটা ফেজ আছে, ফেজ 5 এ হচ্ছে সেট, পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি। এরা হচ্ছে আবার মানে এরা হচ্ছে আবার এক টাইপের, এরা হচ্ছে আবার এক টাইপের, ঠিক আছে। সো এটা হচ্ছে মোটামুটি ম্যাথের, এবং ক্লাসের ম্যাথগুলো আমি এভাবেই পড়াই যাতে হচ্ছে আপনার প্রিলি এবং রিটেন প্রস্তুতির একই ভাবে হয়ে যায়। প্রিলি মানে যে খালি টিক চিহ্ন পড়াবো তা না, মানে ম্যাথ শেখানোর, আমার তো ফ্রি ক্লাস আপনারা করছেন, মানে ম্যাথ শেখানোর সিস্টেমটাই হচ্ছে যা আপনি এমন ভাবে আপনাকে পড়াবো যে একই সাথে প্রিলি রিটেন হয়ে যেতেছে। ওকে, আপনারা আলাদাভাবে রিটেন পড়ার দরকার নাই আর কি, ঠিক আছে। ওকে আচ্ছা, এই ম্যাথ, তারপরে হচ্ছে আচ্ছা ম্যাথ গেল। আচ্ছা এরপর আছে দেখেন ইংরেজি। আচ্ছা ব্যাংক ইংরেজি, আমি শুরুতে বলি ব্যাংকের প্রস্তুতিটা একটু আলাদা। হ্যাঁ, ব্যাংক মানে ইংরেজিতে হচ্ছে ওয়ার্ড, কি ওয়ার্ড, এই ওয়ার্ড মানে কি খালি সিনোনিমস অ্যান্টোনিমস না। অনেক ব্যাংকের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আপনি দেখবেন যে এরকম 5টা সিনোনিমস আসছে, 5টা অ্যান্টোনিমস আসছে, 5টা বানান আসছে, 5টা যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসছে, ফ্রেজ এন্ড ইডিয়মস আসছে, তারপরে হচ্ছে গ্রুপ ভার্ব, অ্যানালজি নাই। আচ্ছা অ্যানালজি হয়তো এখানে লেখা হয় নাই, 5টা অ্যানালজি আসছে। হ্যাঁ, সো এগুলা হচ্ছে মেমোরাইজিং পার্ট, সিনোনিমস, অ্যান্টোনিমস, গ্রুপ ভার্ব, প্রিপোজিশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের বাংলা হচ্ছে এক কথায় প্রকাশ,
যেমন যে বেটা ডিকশনারি লেখে একে বলা হয় লেক্সিকোগ্রাফার। বাংলায় যেমন এক কথা প্রকাশ আছে না, আকাশে চড়ে যে খেচর, ঠিক একইভাবে ইংরেজিতেও হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলা হয় বা এক কথা প্রকাশ, এগুলা আসে পরীক্ষাতে ব্যাংকে। ইডিয়ম এন্ড ফ্রেজ, এটা 5টা, অনেক সময় 5টা দিয়ে দেয় অনেক পরীক্ষাতে। ম্যাক্সিমাম টাইম 1টা 2টা বা 3টে 4টা আসে, আবার কিছু কিছু সময় 5টা আসে। 5টা সিনোনিমস, 5টা অ্যান্টোনিমস, 5টা প্রিপোজিশন, 5টা ফ্রেজ, 5টা অ্যানালজি, এরকম অ্যাভেলেবল আসে এরকম। অর্থাৎ মোটামুটি 25 নম্বরের মধ্যে 15-20 থাকে ওয়ার্ড সম্পর্কিত, ঠিক আছে? ওকে। আর গ্রামাটিক্যাল কিছু পার্ট আসে, অনেক চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, বাট এগুলা বেশি আসে। ভয়েস, ন্যারেশন, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, কন্ডিশনাল সেন্টেন্স, নাউন এন্ড জেন্ডার, এগুলো থেকে বেশি আসে, মানে সবই শব্দ সম্পর্কিত। আর যদি আপনি বলেন রিটেন পার্টটা, ব্যাংক রিটেনে শুধু একটা জিনিসই পড়বেন যত বেশি, সেটা হচ্ছে ট্রান্সলেশন, বি টু বি, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন, ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন। যত বেশি ট্রান্সলেশন করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। যত ট্রান্সলেশন থেকে দূরে থাকবেন, ঘোড়ার ডিম, আপনার চাকরি বাকরি কিচ্ছু হবে না, সোজা বাংলা কথা। এখানে আবেগের কিছু নাই, কষ্ট পাওয়ারও কিছু নাই, খুশি হওয়ারও কিছু নাই। যত বেশি ট্রান্সলেশন তত দ্রুত চাকরি, যত ট্রান্সলেশন কম তত দেরিতে চাকরি হবে কিংবা হবেই না, ঠিক আছে? আর যত বেশি ম্যাথ পড়বেন, এই যে এখানে চাকরি দিবে কে আপনারা জানেন? চাকরি দিবে ম্যাথ, এই যে ম্যাথ, এই ম্যাথ চাকরি দিবে, আর হচ্ছে এই যে ইংরেজি চাকরি দিবে, এই দুইটা আপনাকে চাকরি দিবে। এর পরের যেটি বলবো চাকরি দিবে, বাট ওগুলা কম, এই দুইটা হচ্ছে মেইন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে হচ্ছে আপনার, আচ্ছা এরপর আছে বাংলা। আমি শুরুতেই বলে দিছি যে বাংলা হচ্ছে শুধুমাত্র পিলিতে আসে ব্যাংকে, নো রিটেন। বিসিএস এ কিন্তু পিলি রিটেন দুই জায়গাতে বাংলা আছে, বাট ব্যাংকে শুধুমাত্র পিলিতে 20টা বা 25টা কোশ্চেন থাকে, ওখানে টিক চিহ্ন দেওয়ার পরে বাংলার সাথে আপনার আর আজীবন যোগাযোগ না থাকলে অসুবিধা নাই, রিটেনে কোনো মানে বাংলা নাই। তো এই বাংলাতেও একই অবস্থা, যে ব্যাংকের মানে হচ্ছে, ব্যাংক যেমন ইংরেজিতে বলি ওয়ার্ড, ঠিক ব্যাংক বাংলায় মানে হচ্ছে শব্দ। ব্যাংক বাংলা মানে হচ্ছে কি শব্দ, শব্দের শ্রেণী বিভাগ। দেখেন আপনি ব্যাংকের প্রশ্ন খুললেই দেখবেন যত হচ্ছে যে ইয়াতে মানে প্রশ্ন হয় সব শব্দ। যেমন এই যে শব্দের শ্রেণী বিভাগ দেখেন, দেশি, বিদেশি, তৎসম, অর্ধ তৎসম, মৌলিক শব্দ, যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যত প্রকার মিশ্র শব্দ, শব্দ নিয়ে প্রশ্ন। তারপরে এই যে বানান শব্দ সম্পর্কিত, সমর্থক শব্দ অবশ্যই শব্দ, বিপরীত শব্দ, সন্ধি। আচ্ছা সন্ধি দেখেন, আমি যদি আমার কথা বলি, সন্ধি এমন একটা জিনিস আমি জীবনও পারি না সন্ধি। তো সন্ধি কি করতাম আমি, নিপাতনের সিদ্ধ আর প্রিভিয়াস যেটি আছে এগুলা করে ফেলতাম, ওখান থেকে কমন পড়ে, ঠিক আছে? আপনারা যেটি পড়েন কারা প্লাস আগার, কারাগার, নিয়ম পড়েন, আকার থাকলে ইকার হয়, উকার হয়, দীর্ঘকার হয়, এই ঘোড়ার ডিম খালি পড়বেন, কুল কিনারা পাবেন না। সংক্ষিপ্ত হচ্ছে নিপাতনের সন্ধির কিছু ইয়ে আছে 9-10 এর বইতে, ঠাড়ে মুখস্থ করে ফেলবেন, 10-15টা আছে। প্রিভিয়াস ইয়ার যত কোশ্চেন আছে এগুলা, আর হচ্ছে বিশেষ নিয়মে সাধিত সন্ধি, এগুলাই বারবার পরীক্ষা আসে। আপনি যদি ভাবেন আমি সন্ধির 10টা নিয়ম শিখবো, সেই নিয়মের মধ্যে আসবে কারা প্লাস আগার, কারাগার, এই ঘোড়া ডিম জীবন আইতো না, ঠিক আছে? আসবে কোনগুলা, নিপাতনের সিদ্ধ, যা কোনো নিয়ম মানে না। আসবে কোনগুলা, প্রিভিয়াস কোশ্চেন গুলো আসে। আসবে কোনগুলা, বিশেষ নিয়মে সাধিত সন্ধি, হ্যাঁ এগুলা বেশি আসে। হ্যাঁ আমি আমার কথা বলে, আমি সন্ধি বুঝতাম না, আমি খালি এগুলা পড়তাম, দেখলাম ওই থেকে কমন পড়তাম, ঠিক আছে? ওকে। সমাস, বাক্য, উপসর্গ, পারিভাষিক শব্দ, বাগধারা, কারক, এক কথায় প্রকাশ। অর্থাৎ এখানে দেখেন বাংলা ব্যাংকে মানে ইয়া মানে হচ্ছে শব্দ সম্পর্কিত প্রশ্নগুলা হচ্ছে বেশি আসে আর কি, ঠিক আছে? হ্যাঁ সাহিত্য কি তাহলে আসে না? অবশ্যই সাহিত্য আসে। সাহিত্য থেকে মোটামুটি 10-12 জন বা এরকম পড়লেই হয়, বেশি আসে এই যে এই কয়েকজন, আরো আছে। তো আমার যে ভাই টাইপ করে দিছে হয়তো কম টাইপ করছে, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, বেগম রোকেয়া, জসিমউদ্দিন, শামসুর রহমান, আরো আছে। হ্যাঁ আরো আছে, আরো ধরেন 10 জন, অর্থাৎ 12 থেকে 15 জন রাইটার মোটামুটি যদি পড়েন তাহলে ব্যাংকের সাহিত্য থেকে আপনি কমন পাবেন আর কি, ঠিক আছে? ব্যাংকের সাহিত্য থেকে ইনশাল্লাহ কমন পাবেন আর কি। আচ্ছা এরপরে হচ্ছে কি, আচ্ছা ব্যাংক আইসিটিটা, আচ্ছা ব্যাংক আইসিটি না, আচ্ছা ব্যাংক আইসিটি হচ্ছে, আমি একটু ইয়াতে বলি, ব্যাংক আইসিটি নিয়ে একটু বলি। ব্যাংকের আইসিটি শুধুমাত্র প্রিলিতে আসে, ব্যাংকের আইসিটি কোনো রিটার্ন নাই, আবার বললাম। হ্যাঁ সো ওই যে কম্পিউটারের প্রকারভেদ কয়টা,
এসব এসব আপনার মুখস্থ করার দরকার নাই, চিত্র মুখস্থ করার দরকার নাই। ব্যাংক শুধুমাত্র প্রিলিতে টেকার জন্য যতটুকু লাগে ঠিক ততটুকু শিখলেই হবে, ব্যাংক আইসিটি। ঠিক আছে, ওকে। ব্যাংকে আবেদন বয়স, আচ্ছা আপনাদের প্রশ্ন আমি নিব, একটু আমি শেষ করি। এটা হচ্ছে ব্যাংক আইসিটি। হ্যাঁ, ব্যাংক আইসিটিতে মোটামুটি আপনি যদি মানে 5-7টা ক্লাস করেন, ব্যাংক আইসিটি এর বাইরে খুব একটা প্রশ্ন হবে না, মানে হয় না। এর মধ্যে পারলে এর মধ্যে, না পারলে নাই, না পারলে নাই, মানে আইসিটিতে 10 নম্বর থাকে। সো 2-4টা থাকে, 2-3টা থাকে, এত ডিপ থেকে অনেক সময় প্রশ্ন আসে যে হচ্ছে কম্পিউটার সায়েন্স করছে সেও পারে না। সো ব্যাংক আইসিটি যেহেতু প্রিলিতে, আপনি চাইলে এখানে একটু কম গুরুত্ব দিতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যত গুরুত্ব দিবেন ম্যাথ আর হচ্ছে ইংরেজিতে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদেরকে একটু বলি, আপনারা যারা হচ্ছে সামনে পরীক্ষা দিবেন, কোন পরীক্ষা দিবেন বলেন তো? আপনারা যারা সামনে এই পরীক্ষা দেবেন আর কি, এক ঘষায় মুছে দিছে। আচ্ছা, যারা হচ্ছে সামনে দেখেন 2024 সাল ভিত্তিক 2024 সাল ভিত্তিক কয়টা সার্কুলার হবে? এখন অনেকে বলতে পারেন স্যার এখন 2025, 26 সাল চলে এসেছে, 24 সালে সার্কুলার এখন হয় নাই। না, হয় নাই। সর্বশেষ 2023 সাল ভিত্তিক সার্কুলার হয়েছে, 24 সাল ভিত্তিক এখনো সার্কুলার হয় নাই। 2025 সাল তো আরো হয় নাই। হাতের লেখা এত খারাপ হলে কেমন হবে? 2025 সাল ভিত্তিক সার্কুলার এখনো হয় নাই। এই সার্কুলার গুলা পাবেন, অনেক সার্কুলার। আমি কি বলছি, প্রত্যেক ইয়ারে মিনিমাম 60টা করে সার্কুলার পাবেন। আবার 25 সাল চলতেছে, এটারও মোটামুটি এটাও মিনিমাম 60টা প্লাস, মানে 7+ সার্কুলার পাবেন। হয় সর্বশেষ 2023 সালে সার্কুলার হয়েছে, এটার এক্সাম এখনো হয় নাই, এক্সাম এখনো হয় নাই। তো এরপরে 24 সাল ভিত্তিক সার্কুলার হবে। সো প্রচুর সার্কুলার আপনারা পাবেন। এখন যাদের টার্গেট হচ্ছে যে আমি ফারুক হোসেন, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ও আচ্ছা, ব্যাংকের প্রিলি ও রিটেন প্রশ্নগুলি ইংরেজিতে হয়? ব্যাংকের বাংলা ছাড়া সব ইংরেজিতে হয়। প্রিলি এবং রিটেনের ব্যাংকে বাংলা ছাড়া সব ইংরেজিতে হয়। তবে মাঝে মাঝে ইদানিং দেখতেছি রিটেনের ম্যাথ বাংলায় আসে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের অফিসার ক্যাশেও দেখলাম, আবার সেদিনও দেখলাম মাঝে মাঝে বাংলাতে দিয়ে দেয় আর কি, ঠিক আছে। সো আপনি ধরে রাখেন যে ইংরেজিতেই হবে। তবে প্রিলির প্রশ্ন প্রিলিতে সব ইংরেজিতে হয়, বাংলা ছাড়া। প্রিলির যে পরীক্ষা দিবেন সেখানে শুধু বাংলাটা বাংলাতে, আইসিটি ইংরেজিতে, ম্যাথ ইংরেজিতে, ইংরেজিতে, সাধারণ জ্ঞান ইংরেজিতে। তবে ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, আমি প্রায় বলি না যে বাংলাদেশ 1971 সালে বাংলাদেশ কি করছে, বাংলাদেশ 1971 সালে কি করছে, স্বাধীনতা লাভ করছে। হ্যাঁ, 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করছে। এটা যদি ইংরেজিতে আসে আপনি পারবেন না? হ্যাঁ, আপনি অনার্স পাস না নাকি? অনার্স ছাড়া তো আর পরীক্ষা দেওয়া যায় না ব্যাংকে। তাহলে আপনি যেহেতু অনার্স পাস, তাহলে এই বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করছে, এইটা যদি ইংরেজিতে আসে আপনি পারতেন না? বিষয়টা ওরকম, ভয়ের কিছু নাই। হ্যাঁ, একটু দেখলেই পারবেন, অভ্যস্ত হয়ে যাবে বিষয়, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে তা আমাদের হচ্ছে কই গেল, ওকে, ব্যাংক আইসিটি। তা আমাদের সামনে যে 2024 সাল ভিত্তিক ব্যাচ হবে, সেখানে হচ্ছে আমাদের নতুন ব্যাংকের ব্যাচ শুরু হচ্ছে অলরেডি, ভর্তি শুরু হয়ে গেছে। তো তার আগে সবার আগে বলে নেই, 2023 সাল ভিত্তিক আমার যে ব্যাচটা রানিং আছে, চলতেছে, 23 সাল ভিত্তিক ব্যাচে যারা আছেন সবাই 2000 নতুন যে ব্যাচটা হবে সেই ব্যাচে সবাইকে ফ্রি এন্ট্রি, মানে ছোট, মানে সবার জন্য ফ্রি, ঠিক আছে। নতুন ব্যাচে ওখানে ফোকাস ট্রেনিং এর কিছু ক্লাস বাকি আছে, সেই ক্লাসগুলোও হবে। আর নতুন ব্যাচের আগামী 4-5 মাস যত ক্লাস হবে, লাইভ ক্লাস সব ফ্রি, মানে ডাবল আপনাদের ক্লাস দিব আর কি। যেহেতু আমি একটু ফোকাস ট্রেনিং এর ক্লাস বাকি আছে, তো আপনাদের ডাবল ক্লাস দিয়ে আমি খুশি রাখতে চাই। আমার সাথে থাকলে কোনো লস নাই কারোর সাথে, ইনশাআল্লাহ, ঠিক আছে। যা বলবো তার থেকে বেশি দিব, ওকে। আমাদের যে নতুন ব্যাচ, এটার ফি, এটা পূর্বের ব্যাচের ফি। হ্যাঁ, আচ্ছা, এখানে কি কি দেখেন, ব্যাংকের এমসিকিউ এবং রিটেন যে সাবজেক্টগুলোয় এমসিকিউ এবং রিটেন ব্যাংকে যা যা আসে সব সাবজেক্টগুলোই পাবেন। ম্যাথ, ইংরেজি, আইসিটি, বাংলা,
ফোকাস রাইটিং এর নোট পাবেন, এই যে ফোকাস রাইটিং এর হ্যান্ড নোট পাবেন পিডিএফ। এই যে বোর্ড আনছি সব টাইপ হবে এখন থেকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ম্যাথ পিডিএফ পেয়ে যাবেন, যা যা আছে সব পিডিএফ পেয়ে যাবেন উইথ সলিউশন, ঠিক আছে। সো হ্যাঁ, বোর্ডের মাঝখানে আলো একটু সমস্যা করতেছে প্রথম দিন তো, আশা করি ঠিক হয়ে যাবে। দাঁড়ান, এটার একটা ব্যবস্থা মনে হয় করা যায়। ওকে, দেখেন, যাই হোক, তো আর ডিউরেশন হচ্ছে 4 মাস ম্যাক্সিমাম 5 মাস, যাক 4 মাস ধরলাম, 4 মাস প্লাস। আর ক্লাস সপ্তাহে 4 দিন হবে, রাতে ক্লাস হবে, অবশ্যই রাতে, ঠিক আছে। আর হচ্ছে আপনার সিক্রেট গ্রুপে ফেসবুক লাইভে ক্লাস হবে, রাত 10টায় ক্লাস হবে, প্রিলি রিটেন বোথ। আর ফি, নতুন ব্যাচের ফি আমি মানে ইচ্ছা আছে বাড়ানোর, তো সেটা পরে, আপাতত না। তো যারা আমাদের এই মানে পূর্বের ব্যাচের ফি হচ্ছে 1999, মানে আগের ব্যাচে 23 সাল ভিত্তিক, তো তখন তো আমি কোনো পিডিএফ বা দেই নাই প্রিন্টেড, তখন হচ্ছে ক্লাসগুলো একটু অ্যানালগ ছিল, তো এখন তো ডিজিটাল ক্লাস করবেন আপনারা, ঠিক আছে। সো এখন খরচ অনেক বাড়ছে, অন্যান্য টিচাররাও ক্লাস নেবেন, সো ওটা পরে, ফি পরে বাড়াবো। তো যারা হচ্ছে যে ভর্তি হবেন, ভর্তি হয়ে যাইতে পারেন। এখন ভর্তি হয় আপনার দুইটা লাভ। কি লাভ? আপনি যদি এখন ভর্তি হন, তাইলে হচ্ছে আপনাকে কি করা হবে দেখেন, আপনি যদি এখন ভর্তি হন তাইলে আপনারে এই যে 2023 সাল ভিত্তিক যে ওল্ড ব্যাচ আছে, ওল্ড বা রানিং ব্যাচ, হ্যাঁ, 2023 সাল ভিত্তিক যে রানিং ব্যাচ আছে আপনাকে সেখানে যুক্ত করে দেওয়া হবে। আবার 2024 সাল ভিত্তিক যে লাইভ ব্যাচ আছে সেখানেও আপনি ক্লাস করবেন, মানে আপনি ডাবল ক্লাস পাবেন যারা এখন ভর্তি হবেন। এবং ফিও হচ্ছে আগের ব্যাচের ফি। আমি আবার বললাম, নতুন ব্যাচের ফি বাড়বে, কারণ এই যে অনেক খরচ হয়েছে, হ্যাঁ, 5 লাখ টাকার উপর খরচ করে ফেলছে, কিন্তু সো খরচ বাড়াবো আর কি। এমনিতে আমাদের রেগুলার ফি হচ্ছে 4000, তো এই ফিটা হচ্ছে আগের ব্যাচের, আরো 1 বছর আগে যারা ভর্তি হয়েছে ওই ফি। সো আপনারা, যেহেতু আমি জাস্ট শুরু করলাম, যারা এখন ভর্তি হবেন এই ব্যাচে ক্লাস করা শুরু করে দেন, এই ব্যাচে অনেক ক্লাস আছে, ঠিক আছে। এরপর যখন আমাদের লাইভ ব্যাচ শুরু হবে, আমাদের কয়েকদিন, আজকে সেমিনার হইলো, আমাদের 20-25 দিন ফ্রি ক্লাস হবে। এই মাসটা ফ্রি ক্লাস হওয়ার পরে আমরা আমাদের যে রুটিন ক্লাস সেটা শুরু হবে, তখন আবার ওই ব্যাচে ক্লাস করবেন, লাইভ সকল ক্লাস। আর মাঝখান থেকে আপনি এই 2000 ওল্ড রানিং যে ব্যাচ আছে সেই ব্যাচটা আপনার জন্য কি হবে, 100% ফ্রি। কয় পার্সেন্ট ফ্রি? এই যে 100% ফ্রি পাবেন, মানে ডাবল ক্লাস পাবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, তো ভর্তি কেমনে হবেন দেখেন, ভর্তি কেমনে হবেন, এই নাম্বারে হচ্ছে 1999 টাকা বিকাশ নগদ, এটা রকেটও আছে, এই নগদ, বিকাশ নগদ বা রকেটে পাঠাইয়া স্ক্রিনশট দিবেন, অথবা ওই যে লাস্টের ডিজিট দিলে হবে, যদি অনেক স্ক্রিনশট দিতে না পারেন, লাস্ট ডিজিট দিলে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের মেসেঞ্জারে পাঠাইতে পারেন আপনাকে, তাহলে অ্যাড করে দেওয়া হবে আর কি। এই হচ্ছে কথা আর কি, হ্যাঁ, এটা হচ্ছে কথা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের যদি এনি কোশ্চেন, তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। এখন আপনাদের যত প্রশ্ন আছে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিব। আমি এতক্ষণ যতটুকু আলোচনা করলাম এর মধ্যে যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন, যে স্যার আমার এতটুকু জানি বা এই বিষয়টা আমার একটু, আপনি চাইলে এখন প্রশ্ন করতে পারেন। এনি প্রশ্ন, আমি যতটুকু আলোচনা করলাম, আচ্ছা, আমি যতটুকু আলোচনা করলাম এর মধ্যে আপনার যদি কোনো কিছু প্রশ্ন থাকে বা ব্যাংক চাকরি সম্পর্কিত। আচ্ছা, একজন বলছে যে বয়স কত, আচ্ছা বয়স, একজন প্রশ্ন করছিল যে বয়স কত পর্যন্ত ব্যাংকে আবেদন করা যায়। ব্যাংকে সরকারি চাকরির যে বয়স, এই 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে, অর্থাৎ অন্যান্য সরকারি চাকরির যে বয়স সেটা আবেদন। আচ্ছা, জিকে বলি নাই, আচ্ছা 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 জিকে, আচ্ছা, ও সরি, হ্যাঁ, ব্যাংক জিকে, আচ্ছা ব্যাংক জিকে
হ্যাঁ ব্যাংক জিকে প্রিলিতেও আসে, এমসিকিউতে আসে, প্লাস হচ্ছে রিটেনে আসে। রিটেনে কি ভাই হিসাবে আসে? রিটেনে আসে ফোকাস রাইটিং নামে। হ্যাঁ, ফোকাস রাইটিং, ফোকাস রাইটিং শিরোনামে আসে ব্যাংক জিকে। এবং আরেকটা বিষয় হচ্ছে ব্যাংকে সব তাজা জিনিস আসে। তাজা জিনিস মানে হচ্ছে একদম সাম্প্রতিক। ব্যাংকে সব রিসেন্ট, ব্যাংকে সব রিসেন্ট জিকে আসে। হ্যাঁ, পলাশী যুদ্ধের সেনা প্রধানের নাম ছিল কত কি, এটা ব্যাংকের জীবনে আসবে না। ঠিক আছে, বোঝা গেছে? এটি আসবে না। আসবে বাংলাদেশের বর্তমান রিজার্ভ কত, বাংলাদেশের বর্তমান মাথা পিছু আয় কত, বাংলাদেশ বর্তমানে এগুলো আসবে আর কি। হ্যাঁ, ব্যাংক রেট কত, এই টাইপের কোশ্চেন গুলো বেশি আসে আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা বই, আচ্ছা হ্যাঁ বই কিনতে হবে। আপনাদের যে ইয়াগুলা ক্লাসে সবকিছু হচ্ছে আপনাকে পড়াই দেওয়া হবে, বাট আমার ক্লাস থেকে তো প্রশ্ন হবে না। আপনার বাসায় প্র্যাকটিসের জন্য বই কিনতে হবে। একটা ম্যাথ বই, একটা ইংরেজি বই, একটা জিকে বই, একটা বাংলা, একটা আইসিটি, এই 5টা বই আপনি কিনে নেবেন। বাংলা ম্যাথ আমি আপনাদের ম্যাথ শিখাই দিলাম, প্র্যাকটিস করতে হবে না, ম্যাথ বই লাগবে। ইংরেজি পড়াই দিলাম, প্র্যাকটিস করবেন না, ইংরেজি বই। ম্যাথ, ইংরেজি, বাংলা বই, একটা আইসিটি বই, এগুলো তো লাগবেই। এগুলো হচ্ছে আপনি কিনে নেবেন। আর যেগুলা ক্লাসে ম্যাক্সিমাম গুলা করাইতে হবে। ঠিক আছে, আর ম্যাথের আমি যে ম্যাথ গুলো করাবো ওইটার সলিউশন সহ পিডিএফ পেয়ে যাবেন ক্লাস শেষে। এই যে আমি বোর্ডে যে সলিউশন করাবো এটাই পিডিএফ আকারে পেয়ে যাবেন। ঠিক আছে, এই হচ্ছে কথা। ইসলামী ব্যাংকগুলোর সিলেবাস সিস্টেম কি একরকম? ইসলামী ব্যাংক সম্পর্কে আমার জানা নাই। সো ইসলামী ব্যাংক নিয়ে এমনি একটা গরম আবহাওয়া চলতেছে, ইসলামী ব্যাংক সম্পর্কে আমার জানা নাই। ঠিক আছে, আচ্ছা ভোকাবুলারি সম্পর্কে, আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি। যারা ব্যাংকের ভোকাবুলারি পড়তে চান, ভোকাবুলারির জন্য আলাদা কোনো বই পড়ার দরকার নাই। আপনি ব্যাংকের যে কোনো প্রিভিয়াস বই থেকে, মানে ব্যাংকের যে কোনো বই থেকে ব্যাংকের যত প্রিভিয়াস ভোকাবুলারি আসছে, প্রিভিয়াস সিনোনিমস, প্রিভিয়াস অ্যান্টোনিমস, প্রিভিয়াস, আপনারা ইয়া করতে পারেন। আপনারা চাইলে এই ইয়া করতে পারেন। দেখেন ওই যে প্রফেসরস এর কম্পিটিটিভ এক্সাম বইটা দেখতে পারেন। হ্যাঁ, কম্পিটিটিভ, প্রফেসরস এর কম্পিটিটিভ এক্সাম, আমি এটা পড়তাম। প্রফেসরস এর কম্পিটিটিভ এক্সাম বই দেখতে পারেন। হ্যাঁ, আর ম্যাথ হচ্ছে প্রফেসরস এরই, ম্যাথের প্রফেসরস এর গাণিতিক যুক্তি। যদি এটা যারা বিগিনার, যারা ব্যাংক ম্যাথ ভয় পান, মানে প্র্যাকটিসের জন্য আপনারা প্রফেসরস এর গাণিতিক যুক্তি দেখতে পারেন। প্রফেসরস এর গাণিতিক যুক্তি, এমসিকিউ রিভিউ, এটাও প্রফেসরস প্রকাশনের বই। হ্যাঁ, প্রফেসরস প্রকাশনী আমাকে চেনে না, আমার নামও হয়তো কখনো শোনে নাই, কিন্তু তাদের বই ভালো। ঠিক আছে, আমি নিজে পড়তাম, আপনাদের তাই বললাম আর কি। আপনারা কিনলে অন্য যে কোনো বই কিনতে পারেন, বাট আমার জিজ্ঞেস করলেন তাই আমি বললাম। ঠিক আছে, ওকে। ও আচ্ছা আচ্ছা, আরেকটা বলি আমার যারা পুরাতন ইয়া আছে, পুরাতন, আচ্ছা আমি একটু বলি আমার যারা ওল্ড স্টুডেন্ট, হ্যাঁ একটু খেয়াল করবেন। যারা আমার পুরাতন স্টুডেন্ট আছেন, যারা হচ্ছে সিনিয়র স্টুডেন্ট, মানে ওল্ড স্টুডেন্ট, মানে কোনো এক সময় আমার কাছে পড়ছেন, হ্যাঁ কোনো এক সময়, হ্যাঁ ঠিক আছে, কোনো এক ব্যাচে যারা ওল্ড স্টুডেন্ট আছেন আমার, যারা 2000 আমি 2021 থেকে অনলাইনে পড়াই, 2021 থেকে 2025 যে কোনো কোর্সে, ম্যাথ হোক, ব্যাংক হোক, প্রাইমারি, তখন আমি বিসিএস পড়াইতাম, যে কোনো কোর্সে ভর্তি হন, যে কোনো কোর্সে যদি আমার ক্লাস করে থাকেন, তাহলে তাদের মানে যে কোনো হচ্ছে আমার কোর্স করে থাকেন, আপনাদের জন্য ফি 999 টাকা। পুরাতন স্টুডেন্ট, শুধুমাত্র পুরাতন স্টুডেন্টদের জন্য আমার ব্যাচের ফি 999, যে কোনো ব্যাচে। ঠিক আছে, আর সর্বশেষ 2023-এ যারা ব্যাচে যারা আছেন এদের জন্য 100% ফ্রি, এদের কোনো ফি নাই। 23-এর আগে, 23 ভিত্তিকের আগে, হ্যাঁ যারা পুরো আগে বা অনেকে চাকরি করতেছেন, যারা আগের আমার কোনো না কোনো ব্যাচে ভর্তি হয়েছেন, তাদের জন্য 1000 টাকা কম,
মানে 1999 তো 1000 কম, মানে 999 টাকা আমার যে কোনো পুরাতন স্টুডেন্ট সবার জন্য, ঠিক আছে? এটা ওল্ড স্টুডেন্টের জন্য। হ্যাঁ, এটা সব সময় দরজা খোলা আমার। আমি গণিতে অনার্স করেছি, গণিতে সমস্যা নাই আমার, কিন্তু ইংরেজিতে খুব দুর্বল, আমি ব্যাংকের প্রস্তুতি নিব। আচ্ছা, ব্যাংকের প্রস্তুতির জন্য যদি ম্যাথ আপনার সাবজেক্ট হয়ে থাকে তাহলে তো ম্যাথে একটু আগায় থাকবেন। বাট আমি আপনাদেরকে একটা ক্লিয়ার কথা বলি, আপনি ম্যাথে পড়ছেন মানেই যে আপনি ম্যাথে ভালো হবেন, বিষয়টা কিন্তু সেরকম না। বিষয়টা মোটেও সেরকম না। এর কারণ একটা বলি, আমার মনে আছে আমি 2019 সালে একটা পরীক্ষা দিলাম, ক্যাশ পরীক্ষা, অফিসার ক্যাশ পরীক্ষা 3 ব্যাংকের। তো আমার এক বান্ধবী ছিল ঢাকা উনি উনি ঢাকা ইউনিভার্সিটির। তো হচ্ছে যে সে ম্যাথের ভালো টিচার, ম্যাথ পড়ায়, সে একটা কলেজে পার্ট টাইম ম্যাথও পড়াইতো এরকম আর কি। তো একাডেমিক ম্যাথের সাথে জব ম্যাথ অনেক ডিফারেন্স। সে আমার মনে আছে 5টা ম্যাথ আসছিল। তো 5টা ম্যাথের মধ্যে যাদের 2টা ম্যাথ হয়েছে তারা চাকরি পাইছে, আমার 2টা ম্যাথ হয়েছিল 5টা ম্যাথের মধ্যে, 14 করে এক একটা নাম্বার ছিল। ওই বেচারি মানে ম্যাথ ভালো পারে, আবার সে কলেজেরও পার্ট টাইম টিচার ছিল, সে কিন্তু 5টা ম্যাথের মধ্যে একটা ম্যাথও পারে নাই, নট এ সিঙ্গেল ম্যাথ। বোঝা গেছে? সে কিন্তু ম্যাথের টিচার। অর্থাৎ আমি বলতে চাইতেছি, আপনি ম্যাথে যা যা পড়ছেন অনার্স মাস্টার্সে, ফুরিয়ার ধারা, হ্যাঁ, থার্মোডাইনামিক্স, হ্যাঁ, লিনিয়ার অ্যালজেব্রা, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এগুলো কিন্তু চাকরির পরীক্ষায় ব্যাংকে কিচ্ছু আসে না। সো একাডেমিক ম্যাথের সাথে জব ম্যাথ সম্পূর্ণ ডিফারেন্স। হ্যাঁ, আপনি পড়লে পারবেন, আপনি আবার যখন পড়তে যাবেন, যারা ম্যাথ ব্যাকগ্রাউন্ড না তাদের জন্য একটু কঠিন হবে, আপনার জন্য একটু সহজ হবে, বাট আপনার ওখানে পড়তে হবে, এছাড়া উপায় নেই। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথা। ওকে, আচ্ছা, তো যাই হোক, ওকে, তো যাই হোক, মোটামুটি এই হচ্ছে আমার ইয়া ছিল আর কি। তো যারা হচ্ছে আমাদের এই এই ব্যাংকে ভর্তি হবেন, তো যারা ভর্তি হবেন তারা এই যে এখানে নাম্বার আছে, এই নাম্বারে ফি পাঠাবেন। যারা আমার মানে 1999 টাকা পাঠাইয়া এখানে স্ক্রিনশট বা ইয়া দিলে ভর্তি। আর যারা আমার আগের স্টুডেন্ট, কোনো না কোনো ব্যাচে ক্লাস করছিলেন, তাদের জন্য 999 টাকা। ঠিক আছে? আর এরপরে যদি কারো কোনো কিছু জানার থাকে, কিউরি থাকে, তাহলে অবশ্যই আমার ইনবক্সে নক দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। তো এখানে শেষ করে দিয়েছে আজকে। ইনশাল্লাহ আগামী ক্লাস আরেকটু ভালো হবে, লাইটিং গুলো আর কি। ঠিক আছে? সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।